বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আসল রহস্যই হচ্ছে তুমি কতটা কৌশলী উপায়ে এমসিকিউ সমাধান করতে পারো। আমি তোমাকে কিছু দুর্দান্ত কৌশল শিখিয়ে দিচ্ছি। এই কৌশলগুলো জানা থাকলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার এখন সময়ের ব্যাপার। চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। এখানে বলা আছে হি ওয়েন্ট আ হান্টিং। এখানে এ কোন পার্টস অফ স্পিচ? তোমার মনে হচ্ছে এ হচ্ছে আর্টিকেল, কিন্তু না, এখানে এ কিন্তু আর্টিকেল নয়, বরং এ হচ্ছে কি প্রেপোজিশন। আমরা তো জানি প্রেপোজিশন তো অনেকগুলো থাকে, তাহলে এখানে কোন প্রেপোজিশনটা ব্যবহার করা হয়েছে? এখানে প্রেপোজিশন ব্যবহার করা হচ্ছে অন। অন প্রেপোজিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ, এবং এখানে এ বলতে আমরা কি বুঝতেছি? অন। এবং তুমি কিন্তু এটাও জানো যে প্রেপোজিশনের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, তো সেটাও কিন্তু এখানে হয়েছে হান্টিং। হান্ট না, হান্টিং হয়েছে। তো এখানে অন প্রেপোজিশনটা কিন্তু ছদ্মবেশী এ রূপে আসছে। সো এরকম আর কোন কোন ক্ষেত্রে ছদ্মবেশী প্রেপোজিশন আসতে পারে চলো আমরা একটু এক নজর দেখে নিই, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো, গো আ হান্টিং, এটা কিন্তু আর্টিকেল না, বরং এটা প্রেপোজিশন। গো এর পরিবর্তে কি ছিল? এখানে ওয়েন্ট ছিল, ভার্বের বি2। আবার বলতে পারে গো আর ফিশিং, গো আর শপিং, গো আর ওয়াকিং, গো আর রাইডিং, গো আর সেলিং, হি আর স্লিপিং। এখানে প্রত্যেকটা এই কিন্তু প্রেপোজিশন, এখানে কোনো এই কিন্তু আর্টিকেল না, বরং কোন প্রেপোজিশনকে মিন করতেছি আমরা? প্রেপোজিশন অন। অন প্রেপোজিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি এ। এখানে প্রত্যেকটা এই হচ্ছে কি আমার প্রেপোজিশন, এখানে কোনো এই কিন্তু আমার আর্টিকেল না। এখানে একটু সতর্ক থাকতে হবে, এর বাইরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর কোনো প্রশ্ন আসবে না। চলো পরেরটা দেখি আমরা। এখানে বলা হলো দ্য ব্লু পেন ইজ মাই ফেভারিট। এখানে পেন বা কলমটা কোন ধরনের নাউন? এখন তোমার মনে হচ্ছে ভাইয়া কলম তো একটা বস্তু, তো বস্তু হলে তো ম্যাটেরিয়াল নাউন হয়। এখন কথা হচ্ছে বস্তু হলেই কি ম্যাটেরিয়াল নাউন? একদম না, সকল বস্তুই কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, কিন্তু কলম তো গণনা করা যায়। তার মানে যে বস্তুগুলোকে আমরা কাউন্ট করতে পারবো, গণনা করতে পারবো, সেগুলো হবে কমন নাউন। কি হবে? কমন নাউন। আর যে বস্তুগুলোকে আমরা কাউন্ট করতে পারবো না, গণনা করা যাবে না, ওইগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি মিল্ক, দুধ, দুধ কি কাউন্ট করা যায়? কাউন্ট করা যায় না। ওয়াটার, পানি কি কাউন্ট করা যায়? কাউন্ট করা যায় না। তার মানে এইগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ওই বস্তুগুলো ম্যাটেরিয়াল নাউন যে বস্তুগুলোকে আমরা কাউন্ট করতে পারবো না, যে বস্তুগুলোকে আমরা গণনা করতে পারবো না। কিন্তু যে বস্তুগুলোকে আমরা কাউন্ট করতে পারবো, যে বস্তুগুলোকে আমরা গণনা করতে পারবো, এগুলো কি হবে? কমন নাউন হবে। এগুলো কি হবে? কমন নাউন হবে। চলো আমরা একটু ভালো করে ব্যাখ্যা করি। এখানে দেখো, কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। ম্যাটেরিয়াল নাউন অবশ্যই এবং অবশ্যই কি হবে? বস্তু হইতে হবে। কোনো প্রাণী কিংবা কোনো মানুষ কখনোই কি হতে পারবে না? ম্যাটেরিয়াল নাউন হইতে পারবে না। কিন্তু সব বস্তুই কি ম্যাটেরিয়াল নাউন হবে? একদম না। কোন বস্তুগুলো ম্যাটেরিয়াল নাউন হবে? যে বস্তুগুলোকে কাউন্ট করা যায় না, যে বস্তুগুলোকে গণনা করা যাবে না, সেই বস্তুগুলো কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। আমি একটু আগে বলেছিলাম যে মিল্ক, দুধ, দুধ কিন্তু কাউন্ট করা যায় না। তুমি কি বলতে পারবা একটা দুধ, দুইটা দুধ? তুমি কি বলতে পারবে একটা পানি, দুইটা পানি? বলা যাবে না। কিন্তু এগুলো তুমি বলতে পারবে 1 লিটার, 2 লিটার। এগুলো কাউন্ট করা যায় না, এগুলো গণনা করা যায় না, কিন্তু এগুলো পরিমাপ করা যায়। তুমি কিন্তু বলতে পারবা 1 লিটার পানি, 2 লিটার দুধ। ঠিক আছে? তার মানে যে বস্তুবাচক নাউনগুলোকে আমরা গণনা করতে পারবো সেগুলো হবে কমন নাউন, আর যেগুলো গণনা করতে পারবো না, বরং পরিমাপ করতে হবে, ওজন করতে হবে, এগুলোকে বলবো ম্যাটেরিয়াল নাউন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন সাধারণত উপাদান হিসেবে কাজ করে অথবা কাঁচামাল হিসেবে কাজ করে। বিষয়টা একটু ক্লিয়ার করি এখানে। একটু আগে আমি বলেছিলাম পেন, কলম, কলম কি বস্তু? বস্তু হলে কি সেটি ম্যাটেরিয়াল নাউন হবে? একদম না। যে বস্তুগুলোকে কাউন্ট করতে পারি, যে বস্তুগুলোকে গণনা করা যায়, সেগুলো কি হয়? কমন নাউন হয়। যেহেতু এটা একটা কমন নাউন, পেন কি একটা কমন নাউন? পেন কি ভাইয়া? কমন নাউন। আর কমন নাউন, এই পেনটা কি থেকে তৈরি হয়েছে? কি দিয়ে তৈরি হয়েছে? পেন কিন্তু ওই প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। সো পেন তৈরির কাঁচামাল বা উপাদান কোনটা? প্লাস্টিক। তো প্লাস্টিক হবে ম্যাটেরিয়াল নাউন, আর পেন হচ্ছে কমন নাউন। আবার দেখো, চেয়ার বা টেবিল, এগুলো কিন্তু আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি। একটা চেয়ার, দুইটা চেয়ার, একটা টেবিল, দুইটা টেবিল, এরকম করে কাউন্ট করা যায়। তো এইগুলো হচ্ছে কি তোমার কমন নাউন। কিন্তু চেয়ার কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। কাঠ হচ্ছে কি তোমার ম্যাটেরিয়াল নাউন। এই কাঠ হচ্ছে কিসের উপাদান? এই চেয়ার বা টেবিল তৈরির উপাদান। উপাদান বা কাঁচামালগুলো কি হবে? তোমার ম্যাটেরিয়াল নাউন হবে। আবার দেখো, রিং বা চেইন, তাই না? চেইন বা রিং আমরা কি দিয়ে তৈরি করি? স্বর্ণ দিয়ে তৈরি করি। যে স্বর্ণ থেকে কি করা হয়? চেইন বা রিং তৈরি করা হয়। চেইন বা রিং কিন্তু কাউন্ট করা যায়। একটা চেইন, দুইটা চেইন, একটা রিং, দুইটা রিং, এগুলো কি? যেগুলো কাউন্ট করা যায়, যে বস্তুগুলো, এগুলো কমন নাউন হয়। আর এইগুলা কি থেকে তৈরি করা হয়েছে? স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে। স্বর্ণটা কি? কাঁচামাল বা উপাদান। আর কাঁচামাল বা উপাদান কি হয়? ম্যাটেরিয়াল নাউন হয়। আবার দেখো শার্ট, শার্ট বস্তু, বস্তু হলে কি হবে না? ম্যাটেরিয়াল নাউন হবে না। শার্টকে আমি কাউন্ট করতে পারি, একটা শার্ট, দুইটা শার্ট, তিনটা শার্ট। এবং এই শার্ট কি দিয়ে তৈরি হয়?
কটন থেকে শার্ট তৈরি হয়। সো কটন কি? কটন হচ্ছে তুলা বা সুতা। সুতাকে আমরা কি কাউন্ট করতে পারি? এটা কিন্তু আনকাউন্টেবল, তাই না? আমরা ওজন করি 1 কেজি 2 কেজি 5 কেজি তুলা, কিন্তু এই যে তুলা থেকে বা কটন থেকে আমি কি করতেছি? শার্ট তো বানাচ্ছি বা তৈরি করছি। এই যে শার্ট তৈরির কাঁচামাল বা শার্ট তৈরির উপাদানটা কি? উপাদানটা হচ্ছে গিয়ে কটন। এই কটন হবে ম্যাটেরিয়াল নাউন, কারণ উপাদান কি হয়? সবসময় ম্যাটেরিয়াল নাউন হয়। চলো আমরা পরেরটা দেখি। এখানে বলা আছে গুড ইজ which parts of speech? গুড কোন পার্টস অফ স্পিচ? এখন বলতে পারো ভালো মন্দ, যেগুলো যে শব্দগুলো দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, এগুলোকে আমরা অ্যাজিটিভ বলি। মানে এখানে কিন্তু এটা অ্যাজিটিভ না। তাহলে কি এতদিন তুমি ভুল শিখছো বা ভুল পড়তেছিলা? তাহলে গুড কি অ্যাজিটিভ না, ব্যাড কি অ্যাজিটিভ না? না, অ্যাজিটিভ না। মানে অ্যাজিটিভ আসলে কি? অ্যাজিটিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। এখন তুমি ছোটবেলায় কি পড়ছিলা? পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। আমি যদি লিখি এখানে, ভালো করে খেয়াল করো, পার্টস অফ স্পিচ, তাই না? একটু খেয়াল করো, পার্টস অফ স্পিচ। সো পার্টস মানে কি? মানে অংশ, তাই না? পার্ট মানে কি? অংশ। স্পিচ মানে কি? স্পিচ মানে বক্তব্য বা বাক্যের, বলতে পারি বাক্যের অংশ। কি বলো? বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। এইটা কি আসলে কোনো বাক্যের অংশ? বলো, গুড কি কোনো বাক্যের অংশ? আমি কেমনটা বলেছি যে হি ইজ আ গুড বয়। আমি কি এরকমটা বলছি যে হি ইজ আ গুড বয়? এইখানে গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এটা কিন্তু একটা বাক্যের মধ্যে গুড আছে। গুডটাকে এটা বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে। শুধু গুড শুধু ব্যাড এটা কোনো পার্টস অফ স্পিচ না। আমি যদি বলি হি ইজ আ ব্যাড বয়, এখানে ব্যাড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। শুধু যদি বলি ব্যাড, এই ব্যাড কোন পার্টস অফ স্পিচ? এটা কোনো পার্টস অফ স্পিচে না। কারণ পার্টস অফ স্পিচ হওয়ার জন্য কি হইতে হবে? বাক্যের অংশ হইতে হবে। এটা কি কোনো বাক্যের অংশ? আমি যদি বলি হি কোন পার্টস অফ স্পিচ? হি কোনো পার্টস অফ স্পিচ না। যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, এখানে হিটা কিন্তু প্রনাউন। আমি যদি বলি করিম কোন পার্টস অফ স্পিচ? করিম কোনো পার্টস অফ স্পিচে না। যদি বলি করিম ইজ আ স্টুডেন্ট, এখানে করিমটা হবে নাউন। তার মানে পার্টস অফ স্পিচ হইতে গেলে অবশ্যই এবং অবশ্যই তাকে বাক্যের মধ্যে হইতে হবে, বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে, বাক্যের একটা অংশ হইতে হবে। শুধু গুড শুধু হি শুধু সি এটা কোনো পার্টস অফ স্পিচেই হবে না। ঠিক আছে, আশা করি এটার উত্তর কি হবে? নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ কোনটাই হবে না, মানে নান। এটা উত্তর কি হবে? নান। এখন দেখো বলা আছে আই এম নোবেল। এখানে মনে হতে পারে নোবেল মানে তো মহৎ, মহৎ অবশ্যই এটা গুণ, গুণ হলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এটা হচ্ছে কি ভুল। কেন ভুল? দেখো, নোবেল তুমি যেটা ভাবতেছো এটা হচ্ছে এ নোবেল, NOBLE। এখানে এনটা দেখো বড় হাতের, এনটা কি বলো তো ভাইয়া? বড় হাতের, মানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এখন একটা সেন্টেন্সের সর্বশেষ শব্দের প্রথম বর্ণটা কি কখনো বড় হাতের হয়? কখনোই হয় না। বরং তুমি যে নভেলকে ভাবতেছিলে, এই নভেল হচ্ছে কি এই নভেল যেখানে এনটা ছোট হাতের হবে, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে এনটা কিন্তু বড় হাতের, যেটা কিনা একটা প্রপার নাউন, মানে একজন ব্যক্তির নামকে বোঝাচ্ছে, যেখানে কিনা একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। চলো, নভেল বলতে আমরা কিন্তু একজন গায়ককে চিনি, একজন সিঙ্গারকে চিনি। দেখো উনি বলতেছে আই এম নভেল, এই যে দেখো এনটা কি বড় হাতের, আই এম নভেল, আমি নভেল, আমার নাম নভেল। ঠিক আছে, এখানে এনটা যদি ছোট হাতের হইতো তখন বলতে পারতো এটা অ্যাডজেক্টিভ যে আই এম নভেল, আমি মহৎ। ঠিক আছে, তখন বলতে পারতাম। কিন্তু এখানে কিন্তু এনটা বড় হাতের ছিল। কি ছিল? বড় হাতের ছিল। আর বড় হাতের এন দ্বারা কি বোঝায়? প্রপার নাউন। আর প্রপার নাউন কি হয়? কোনো ব্যক্তির নাম হয়, কোনো বস্তুর নাম হয়, কোন একটা জায়গার নাম হয়। এটাতে কি বলো? প্রপার নাউন, একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। তো এটা কি হবে? অ্যান্সার হবে প্রপার নাউন। আর এখন তুমি একটা কোর্সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ ও অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা। এখানে আলাদা করে তোমার ভর্তি হওয়া লাগবে না। প্রত্যেকটা ক্লাসে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে এবং লাইভ শেষ হওয়ার পরে ওই ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং সম্পূর্ণ লেকচার শিট পিডিএফ গুলো তোমাকে ফ্রিতে দেওয়া হবে। এবং তোমার যে কোনো সমস্যা সমাধান করার জন্য টিচারদের সাথে তুমি ডিসকাশন গ্রুপে তুমি কি করতে পারবা? ডিসকাশন করতে পারবা, আলোচনা করতে পারবা। ভাইয়া এই ব্যাচে কিভাবে তুমি যুক্ত হবা? এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি পেজে একটা মেসেজ দিতে পারো, অথবা তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা তুমি সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবা। কোর্স ফিটা কত? কোর্স ফিটা হচ্ছে এখন অফারে মাত্র 1250 টাকা। 3000 টাকার ফিটা এখন কত? মাত্র 1250 টাকা। সর্বশেষ একটা কথা বলতে চাই, শুরুটা তোমার দুর্বল হতে পারে, শেষটা যেন গর্বের হয়।